চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ৩রা মার্চ ২০২৬ দুপুর ৩:২০ মানে এই সময় থেকে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পারবো এবং চন্দ্রগ্রহণ ছাড়ছে ৩রা মার্চ সন্ধে ৬:৪৫। যখন চন্দ্রগ্রহণ হয় তখন এই যে ৯টা প্ল্যানেট রয়েছে আমাদের গ্যালাক্সিতে, এদের ঊর্জা বৃদ্ধি পায় এবং চন্দ্রের ঊর্জা সবথেকে বেশি বৃদ্ধি পায়। চন্দ্রগ্রহণের দিন চন্দ্রমা থাকছে সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপর। সিংহ রাশির এই সময় কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে। যে সকল কাজ সিংহ রাশির এতদিন আটকে ছিল, কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, সিংহ রাশি বর্তমানে শনির ঢাইয়াও চলছে। যে কাজ এতদিন আটকে ছিল, যে কনফিডেন্স এতদিন লুজ হয়ে যাচ্ছিল, অতিরিক্ত মাথা গরম হয়ে যাচ্ছিল, সেই সমস্ত কিছু এই সময় সর্ট আউট হতে চলেছে। চন্দ্রগ্রহণের সময় এবং চন্দ্রগ্রহণের পরে আগামী ২-৩ দিন আপনারা এই এফেক্টটা পাবেন। আপনাদের যে আটকে যাওয়া কাজ এতদিন ছিল, সেই আটকে যাওয়া কাজ উদ্ধার হয়ে যাবে। এই সময়টা সিংহ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এর সাথে সাথে বাকি যে 11টা রাশি রয়েছে, সেই 11টা রাশি নিয়েও আমরা আলোচনা করব। মেষ এবং ধনু রাশি লগ্নের জাতক এবং জাতিকা সেম সিংহ রাশির মতোই এফেক্ট পেতে চলেছেন। এরপর চলে আসবো পরবর্তী রাশি মিথুন এবং তুলা রাশি। মিথুন এবং তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং ফিনান্সিয়ালি আপনারা গেইন করতে পারবেন। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশিলগ্নের জাতক এবং জাতিকার এই সময়টা, বিশেষত চন্দ্রগ্রহণের সময়টা, কোনো ডিসিশন যখন নিচ্ছেন, ইমোশনালি কোনো ডিসিশন নেবেন না, আবেগের সাথে কোনো ডিসিশন নেবেন না। বৃষ এবং মকর রাশিলগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কোনো ফিনান্সিয়াল ডিসিশন এই সময় নেওয়া যাবে না। ইনফ্যাক্ট আমি বলবো আগামী ২-৩ দিনের জন্য আপনারা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। কন্যা এবং কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমি সাজেস্ট করব এই সময় আপনারা ওভার থিঙ্কিং করবেন না, এই সময় আপনারা কথা বাড়াবেন না। কোনো যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, আপনারা এই সময় সেই জায়গা থেকে চুপ করে যাবেন। দোল পূর্ণিমা ৩ তারিখে শুরু হলেও যেহেতু চন্দ্রগ্রহণ এই দিনকে থাকছে, তাই আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই দোল খেললে সেটা ৪ তারিখে খেলুন। কারণ চন্দ্রগ্রহণ ৩:২০ শুরু হলেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা সেই সময় থেকেই দেখতে পাবো, কিন্তু সূতককালটা সকালবেলা ৮টার পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তাই ৮টার আগে আপনারা, অর্থাৎ মঙ্গলবার ৩রা মার্চ ৮টার আগে আপনারা দোল খেলতে পারেন, বা সেই দিনটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করে আপনারা 4 মার্চ ২০২৬ অর্থাৎ যেদিন হোলি, সেই দিনকে আপনারা দোল উৎসব পালন করতে পারেন।